সঙ্গে আছি আমি মিতা মুস্তাফা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হলে খালেদা জিয়াকে আবার যে জেলে যেতে হবে না তার নিশ্চয়তা কি তা বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গাজীপুরের শ্রীপুরে এক জনসভায় শেখ হাসিনা বিএনপি রোড মার্চের গাড়ি বহরেরও সমালোচনা করেন। বিস্তারিত রাশেদ হাসানের রিপোর্টে। গাজীপুরের শ্রীপুরে মাওনায় প্লেস হারবার স্কুল অ্যান্ড স্পোর্টস একাডেমির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভার মঞ্চে ভাষণ দিতে ওঠেন। গত নির্বাচনে আওয়ামী লীগকে গাজীপুরবাসী সবগুলো আসন দেয়ায় ধন্যবাদ দিয়ে বক্তব্য শুরু করেন শেখ হাসিনা। 2007 সালে খালেদা জিয়া তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিরোধিতা করলেও এখন আবার এ ব্যবস্থা ফিরিয়ে আনা আন্দোলনের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। আমি বিএনপি নেত্রীকে স্মরণ করিয়ে দিতে চাই, উনি এখন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছে। এই তত্ত্বাবধায়ক সরকার উনি বানিয়েছিলেন 15 ফেব্রুয়ারি ভোটার নির্বাচনে, যেখানে জাতির পিতা খুনি রশিদ আর খুনি হুদা, যার খুনের দায় ফাঁসি হয়েছে, তাদেরকে ভোট চুরি করে এমপি করে পার্লামেন্টে বসিয়েছিল। এবার সেই পার্লামেন্টে রাতের অন্ধকারে ওই তত্ত্বাবধায়ক সরকার করে। এখন কথা হচ্ছে উনি যে এখন তত্ত্বাবধায়ক সরকার চান, তো মঈনুদ্দিন ফখরুদ্দিন তো আপনি সাফ করে এনেছিলেন, আপনাকে তো গদিতে বসায় না। তো এখন আবার তত্ত্বাবধায়ক সরকার আসলেই যে আপনাকে গদিতে বসাবে, এই ভরসাটা কিভাবে করেন? আবার যে জেলে যেতে হবে না তার কি কারণ আছে? বিএনপির অর্থ পাচার ও গ্রেনেড হামলার বিচারের ঘোষণা দিলেন শেখ হাসিনা। অর্থনীতির টাকা লুটে খেয়েছেন, দুর্নীতি করেছেন, দুর্নীতি করে দুর্নীতি মামলা হবে। দুর্নীতি দমন কমিশন হচ্ছে স্বাধীন, কারণ তারা স্বাধীনভাবে করবে। আর টাকা চুরি করবেন আর কিছু বলা যাবে না, মামলা করা যাবে না। গ্রেনেড হামলা করে আইবি রহমানকে হত্যা করবেন, অথচ তার বিরুদ্ধে মামলা করা যাবে না। এটা কোন ধরনের আবদার? 2021 সালের মধ্যে দেশকে একটি মধ্য আয়ের দেশ হিসেবে গড়ে তোলারও প্রত্যয় ব্যক্ত করলেন তিনি। ক্ষমতা দেবার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ঠিক করবেন কাকে ক্ষমতা দেবেন কাকে দেবেন না। কাজেই এটা সম্পূর্ণ তার উপর। কিন্তু আমরা যতক্ষণ ক্ষমতা আছি আপনাদের সেবা করে যাব, জনগণের সেবা করা, জনগণের কাজ করা, এটাই আমাদের লক্ষ্য। কারণ 2021 সালের মধ্যে আমরা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ এবং উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলব, যে বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত দরিদ্রমুক্ত বাংলাদেশ। গাজীপুরকে সিটি কর্পোরেশন করার ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী। এ এলাকায় শিল্প কারখানার উন্নয়নে 750 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ঘোষণাও আসে তার বক্তব্যে। 750 মেগাওয়াট। রাশেদ হাসান, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি জামায়াত জোট আমলে দেশের স্বাস্থ্য খাতকে ধ্বংস